এখানে খাবারটা আনলে যে? না, আমি ভাবলাম যে আপনি হয়তো সবার সামনে বসে খেতে সংকোচ বোধ করবেন, তাই। আপনি কি জানেন আজকে আমাদের ফুলসজ্জা? জানি। একটা কথা জিজ্ঞেস করব? কি? আপনি আমাকে ভালোবাসেন? দেখো, এই সমস্ত কথার কোনো মূল্য আমার কাছে নেই। আমি আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র তোমাকে প্রোটেকশন দেওয়ার জন্য আর বাবুজির হাত থেকে বাঁচানোর জন্য, এর বেশি কিছু না। আর শোনো, এই সমস্ত ফুলসজ্জা টুলসজ্জা না আমার কাছে সব মিথ্যে। কিন্তু ফুলসজ্জা তো হবেই। হ্যাঁ, ফুলসজ্জা হবে। তুমি খাটের ওপরে শোবে আর আমি শোবো নিচে। এত বিতৃষ্ণা, এত ঘেন্না শুধুমাত্র একটা লেবার পাড়ার গরিব মেয়ে বলে? তুমি গরিব না বড়লোক সেটা আমি জানি না, আমি শুধু একটা কথা জানি যে এইভাবে বিয়ে কখনো হতে পারে না। বিয়ে হওয়ার জন্য দুটো পরিবারে মত থাকা দরকার, এটা একটা সামাজিক প্রথা। আর এখানে দুটো মনের মিল হওয়া দরকার, যেখানে তোমার আর আমার মনের মধ্যে কোনো মিল নেই। কে বলেছে? আমার মন তো আপনার কাছেই আছে। ভালোবাসি আমি আপনাকে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। কি বললেন? আমি তোমাকে ভালোবাসি না, বাসি না, বাসি না। এত দূর যখন পৌঁছে গেছি, বিয়ে যখন হয়ে গেছে, ফুলসজ্জার ঘরেও যখন ঢুকবো, তখন আমার বিশ্বাস একদিন আপনি আমার কাছে এসে বলবেন যে সই সই আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি আমি তোমাকে সই। হ্যালো, কি? মাকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে? কি বলছিস? কি রাহিকে বউ হিসেবে দেখার জন্য মা পাগল হয়ে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই রাখ, আমি আমি এক্ষুনি এখান থেকে বেরোচ্ছি, এক্ষুনি বেরোচ্ছি, তুই রাখ। যাই হোক না কেন, ঝড় হোক বৃষ্টি হোক, যাই হোক না কেন, তুমি আজকে যেও না। আজকে তোমাদের ফুলসজ্জা। বৃষ্টি, আমার মা। আমি হাত জোর করছি তোমার কাছে জানতাম, প্লিজ প্লিজ মেয়েটাকে ছেড়ে তুমি যেও না আজকে। একটা রাত, শুধু এই একটা রাত জানদা, তুমি যেও না মেয়ে। পড়াশোনা এক অদ্ভুত জায়গা, আমাকে অনেক কিছু শেখাচ্ছে। কত চরিত্র এখানে, সই, টুপসি, টুপসির মা, আবার বাবুজির মতন মাফিয়া।
সেদিন সেদিন ওই মাফিয়া লোকটা তো আমাকে প্রায় জোর করে তুলে নিয়ে গিয়ে হয় মেরে ফেলতো নয় বিয়ে করতো। তুমি নিশ্চিন্তে থাকবে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না তোমার। সুরজের মতন পুলিশ অফিসার আরো কত কি, কিভাবে ঈশ্বর বাঁচিয়েছেন আমাকে সে ঈশ্বরই জানে। এই পড়াশোনার কয়লা খনি অঞ্চলে হিরেও দেখেছি আমি। সই। বলতো জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুয়াল টু কত? a plus b হোল স্কোয়ার মাইনাস 2ab। জিনিয়াস, অসাধারণ। এই কয়লা খনির অঞ্চলে ও একটা হিরে। সত্যি হিরে। ওর মতো মেয়ে গায়ে গায়ে আছে। আচ্ছা, ও তো ইচ্ছা করলে এই জেলা সেরা মেয়ে হতে পারত, কিন্তু ও তো পরীক্ষা দিতেই চাইছে না। ওকে তো খুঁজেই পাচ্ছি না আমি। শুনলাম ওর বিয়ে হয়ে গেছে উজান বাবুর সাথে। ওর সব বিবাহিতা হয়ে স্ত্রী হওয়াটাই কি মেয়েদের জীবনের একমাত্র কাজ? একটা মেয়ের মধ্যে কত প্রতিভা থাকে। আচ্ছা, কোনো প্রতিভার কি বিকাশ ঘটবে না? সই কি সত্যিই সংসার করবে উজানের সাথে, নাকি হ্যালো? আমি থানা থেকে বলছি, সুরজ। ও হ্যাঁ, বলুন। আজকে আবার কোনো দুষ্পাত দেবেন? বলছিলাম, আজকাল আপনাকে থানায় দেখা যায় না। থানায় গিয়ে আর কি করব? সেই তো বাবুজির নামে এফআইআর করা। আর আপনি তো এফআইআর নেবেন না বলুন, কারণ আপনি। কিন্তু বাবুজিকে আমি তো গ্রেপ্তার করেছিলাম। জানি, আর এটাও জানি যে উনি বেল পেয়ে গেছেন। দেখুন, সেটা তো আইনি ব্যাপার। তাছাড়া আমি তো লয়ার নই, আমি একজন সামান্য পুলিশ অফিসার। থ্যাংক ইউ সো মাচ এতটা সাহস দেখানোর জন্য। ও আর একটা কথা, কি? সইয়ের বিয়ে হয়ে গেছে উজান বাবুর সাথে, ওর স্বপ্নের পুরুষের সাথে। বলছিলাম, আমি আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কি? আপনি মানে আপনি কি বিবাহিতা? না, আমি একাই থাকি। আপনার কেউ নেই? কি হবে এসব জেনে? আমি একাই আছি এখানে, অনেকের ভিড়ে, পড়া স্কুলের দিদিমণি হয়ে। রাখছি। ইন্টারেস্টিং ক্যারেক্টার। একা একটা মেয়ে, ওর থেকে এসছে। কেন এসছে? আমি অনাথ। ওই লোকটা আমার মাকে জ্বালিয়ে মেরে দিয়েছে। যদি
এই বড়বাবু আসবো নাকি? কে? আমি কে বড়বাবু? আমি এসব কি একটু সেবা করতে এলাম। সেবা মানে? আরে বাড়ির মেয়ের বিয়ে হয়ে গেছে গো। আজকে আজকে তার ফুলসজ্জা, বৌভাত হয়ে গেছে। কে মেয়ে, কার ফুল সজ্জে? এসব মিষ্টি মিষ্টি এখানে কেন? যাও। এই দেখো বড়বাবু, আপনি রেগে যাচ্ছেন। আরে আমার মেয়ে সোয়ের বিয়ে হয়ে গেল উজান বাবুর সঙ্গে। সোয়ের বন্ধুরা সব এসছে, ওই থানার বাইরে দাঁড়িয়ে আছে। ওরাই তো ওই কয়লা চুরির পয়সায় চাঁদা তুলে মিষ্টি কিনলো, আমিও সঙ্গে কিছু দিলাম, সেই দিয়ে তো এই মিষ্টি ফিষ্টি সব আপনার জন্য নিয়ে এলাম। আজ আমার মেয়েটার ফুলসজ্জা। আরে চেষ্টা করেও তো আটকাতে পারলে না বড় বাবু। এই তোমার বাপটা মেয়েটার সর্বনাশ করতে চেয়েছিল, তুমিও তাল দিয়েছিলে। বাপ মাফিয়া, ছেলে পুলিশ, কি যুগলবন্দি। Just get out of the sight. এই দেখো আবার ইংরেজি ঝাড়ছে। ও বড় বাবু, এর মানেটা কি হলো? মানেটা হচ্ছে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এই কে আছো? এটাকে এখান থেকে এক্ষুনি নিয়ে যাও। এই না 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 বড় বাবু, মারামারি করার কোনো দরকার নাই। মেয়ের বিয়ের সুখবরটা দিতে এসেছিলাম। আপনার সব জ্বলছে তো। আপনার বাপটাকে বলে দেবেন বামুন হয়ে যেন চাঁদের দিকে হাত না বাড়ায়। আমার সইমা হচ্ছে আকাশের চাঁদ, কি বুঝলেন? না আর আপনাকেও বলছি, নিজের বাপটাকে সামনে রাখেন। এর যদি সইয়ের দিকে হাত বাড়ায় না, মহাকালীর দিব্যি হাত আমি কেটে রেখে দেবো কুড়ুল দিয়ে। শঙ্কর, কলার ধরছেন কেন বড়বাবু? কলার কেন ধরছেন? ছেলে হয়েছেন বলে কি বাপের কোনো অপরাধ আপনি দেখতে পাবেন না? আমি আমার বাপকে সাজা দিয়েছিলাম, কোর্টে পাঠিয়েছিলাম, বেল পেয়ে গেল। হ্যাঁ জানি জানি, সেসব আমি জানি। কলারটা ছাড়ুন, কলারটা ছাড়ুন। আরে পাওয়ার আছে বলে কি যখন তখন যার তার কলার ধরবেন নাকি? হ্যাঁ, আগে বাপের কলারটা ধরুন। আর শুনুন, আজকে ফুলসজ্জা, বাবুজিকে বলে দেবেন বাবুজির চিড়িয়া পালিয়েছে, চিড়িয়ার দিকে যেন আর হাত না বাড়ায়। আর আজকে হইচই হবে, খানাপিনা হবে, গানা বাজানো হবে। জয় কালী, জয় তারা, জয় মা, জয় মা, জয় মা। এরকম হাসছো কেন? আরে কি হয়েছে বলবে তো? হাসছো কেন এরকম ভাবে? আমার আমার ভীষণ লজ্জা করছে। লজ্জা করছে? কেন? মানে মানে আমি আমি সব কিছু জেনে গেছি। কি জেনে গেছো? যে ফুলসজ্জায় কি হয় আমি সব জেনে গেছি। ফুলসজ্জায় কি হয় কিভাবে জেনে গেছো? তোমাকে বাচ্চা ভাবো না, আমাকে তোমার তো কিড ভাবো। আমি সব জানি, আমি সব সব জানি। আমি জানি এ বি সি ডি ই এফ জি এইচ ই এফ জি এইচ আই এল ও কে এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। আমি জানি, আমি জানি। আমি এটাও জানি যে 1 2 3 4 জানি, তারপর আমি জানি অ আ ক খ জানি। আর আমি এটাও জেনে গেছি যে আজকে সই। সই? হ্যাঁ, আজকে আজকে সইয়ের বরের সাথে ফুলসজ্জা হবে, এটা আমি জেনে ফেলেছি। জানি তো।
আর আর তুমি কি এটা জানো যে আজকে ওদের ফুলসজ্জা খাটটা অনেক ফুল দিয়ে সাজানো হবে। তারপর 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 বউ ঢুকবে। তারপর 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 হ্যাঁ তারপর ঘোড়ায় চেপে টপক টপক করে ঘোড়ায় চেপে টপক টপক করে বর আসবে। ঘোড়া চেপে হ্যাঁ কোথায়? ওই তো দরজার সামনে এসে টপক টপক করে ঘোড়া থামবে, ঘোড়া থেকে নেমে ঘরে দরজা খুলে ঢুকবে। তারপর 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 তারপরে বউর সামনে আস্তে আস্তে চুপি চুপি আসবে, এসে ঘোমটাটা তুলবে। তুলে তুলে আরে কি করছো কি? রূপ ঘোমটাটা তুলে এবার জড়ি ধরবে আর বলবে আমি তোমাকে ছুঁয়ে ফেলেছি। কি বলবে? আমি তোমাকে ছুঁয়ে ফেলেছি? কে বলেছে তোমাকে এসব কথা? ওই নিমতি আছে না, নিমতি আমাকে বলেছে। ছাড়ো রূপ, তুমি পারো বটে। ছাড়ো না না আমি ছাড়বো না, আমাকে নিমতি ছাড়তে বারণ করে তুমি ছাড়বোই না। ছাড়ো রূপ, না না হবে না। ছাড়ো না। সরি, ভুল করে ঢুকে পড়েছি। ছাড়ো না না, এসো 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 না। আসলে তুমি ওই শাড়িটা আনতে গেছিলে তো, তাই ভাবলাম দেরি হচ্ছে। তোমার বর তো তোমাকে জড়িয়ে আটকে রেখে দিয়েছে। আটকে রেখেছে? ও আর আটকাতে পারলো কোথায়? কাছে আসুন, কাছে আসুন।